ভাই যেই দেশের রাজা কয় যে তোকে থাকবার দেবো না, উঠবার দেবো না, বসবার দেবো না, নড়বার দেবো না, চরবার দেবো না, কোনে যাবি, কেমনে খাবি, কেমনে তোরা যা তুই ভালো থাকবার চাস অতই আমি মন্দ করে থুমু, তো করে জীবনে আমি শান্তি দিতেছি না। দেখেন এই বলে এক ঘটনা করে নিচ্ছে দেশের রাজা যদি এনে কথা কয়, এনে কথা কি আর সহ্য হয়? এই যে 5,000 6,000 বাল্য বিবাহের মানুষ এনে ধরে নিয়ে সেই চুঙ্গির মধ্যে বাড়াইছে, আবার দেখেন একটার পরে একটা ধরতাছে আর হেমার থেকে মারতাছে, সেই এনে হয়ে গেল গা। আবার দেখেন লকডাউনের মধ্যে কি অবস্থা, চুরি করতেছে, ডাহাতি করতেছে, ধুলা অন্ধিকার, কোনো সা সুবিধা পাইতেছে না, মানুষের অন্যায় করে যাইতেছে। এমরা ঘরের থেকে বাইরে বাড়ালি তো আরেক মরার থেকে আসতেছে বাড়ি, নাহলে আসবো ধরে নিয়ে দিব আবার জাগা মতন। তো এত সমস্যার মধ্যে এই ইন্ডিয়ার থাকা হাইরে জুলুম হয়ে গেছে, খালি টার্গেট একটা জাতি নজর করে রাখে, এরা কোনো হানে যান যা হারে না, কিছু যান করা হারে না। আবার দেখবেন এটা ভাঙতাছে 100-150, ওটা ভাঙতাছে 100-150, ওটা ভাঙতাছে 500, ওটা আবার দেখবেন উচ্ছেদ করে দিতেছে 5,000 6,000 10,000 20,000 50,000। আবার দেখবেন যে ওনে অমুকটা এত বড় একটা জায়গা হেটা ভাঙ্গা নিয়ে আর একটা বানাইতেছে। এইভাবে উৎপাত করতে 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 আবারে এই জাতি ডাক একবারে ফকির বানা হালাইলো। দেশের রাজায় যদি এরকম করে গাইজা নেগা থাকে তাহলে কি আর দেশে থাকা সম্ভব? থাকা না থাকার সমান হয়ে আছে। যদিও থাকবি ফকির মিসকিনের মতন থাক, কুত্তা বিলাইয়ের মতন করে থাক, ভালোভাবে তারা থাকা হারবি না। এটাই হচ্ছে আসল কথা। ভালো ভালো মুরব্বীরাই হ্যাগর কথা তো ওটা ভাষা করে। আহনের আমি তো কুরকার বাচ্চা, যে সাইডে মাও যায় সেই সাইডেই তো বেড়ান নাকবো। তো কুরকার বাচ্চা হয়ে দিন পার করেই থাকা নাকবো, উপায় নাই। কারণ যে দেশে যে হাল, যেভাবে খাওয়া নাগে, করা নাগে, পিন্ধা নাগে, চলা নাগে, সেইভাবে থাকা নাগবো। কারণ কাইনটামি করলে আহনের কাইনটামি চলবো না। তো হ্যারা কাইনটামি সমানে করতেছে, হ্যারা ওয়াডা না ওয়া করতেছে, না ওয়াডা ওয়া করতেছে, হ্যাঁ কোনো দোষী নাই। কিন্তু আহনে যদি কবেন নেগা যান না, তাইলে আহনের 12 ঘন্টা পার হবো না, দইরা ফানা ফানা করে হালাইবো। তাহলে যে দেশে থাকতেছেন এই ভাব বুঝা নিয়া আগন্তুক দিনে চলাফেরা করেন, নয়তো না মুশকিল আসাটা স্বাভাবিক। যেবারই ভোট আসুক, ভোট আইলো না তার মানে ওগর কিমরি উতাল দিল। খালি ওই একটা জাতি কি, এ জাতিটা কি এতই খারাপ? পৃথিবীতে এই জাতিটাই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। হে জাতিটা করা কুত্তা বিলাই বানাবার নেগা চাইতেছে। এত উচ্চ শিক্ষিত পড়াশোনা কইরা চাকরি বাকরির আশায় ঘোরাঘুরি করতেছে, নাই ফু। শতকরা 2টা দিয়া থুয়া দিছে আর 98টাই হ্যাঁ করে। হ্যাঁ দিলে দিল, না দিলে নাই, তো করারও কিছু নাই, ধরারও কিছু নাই। আবার দেখবেন 10-20 বছর আগে কারা কারা ঘুষ দিয়ে আবার কোনোটা একটা নিছে, সেই ঘুষ আবার দেখবেন কার জড়িয়তে নিছে, কারা নিছে হেরা ঠিকই জানে। আবার হ্যাঁ করে পাইরা 2টা নিয়ে আবার জেলে দিতেছে। খবর আছে, নাম দাগা দিতেছে, অমুকে তুমুকে খাইছে, অমুকে তুমুকে নিছে, এই পন্থায় চাকরি নিছে, ওই পন্থায় এইটা করছে, ওই হিসাবে ধরতেছে। আবার 2টা নিয়ে যায় দিতেছে খোয়ারে তুলে। ফতুয়া বাই করছিল, জায়গায় জায়গায় হেয়ারিং করলাম। হেয়ারিং করতে 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 এ দেশের মানুষ সেই দেশে, সেই দেশের মানুষ এই দেশে, এইভাবে হেয়ারিং করতে করতেও জীবনটা পাচায় হালাইলো। কোন সরকারে? ওই এই সরকারেই। সরকার যখন আসবো খালি একটা জাতি কি জাতা, এই জাতিকে এত জাতা দিতে আছে। এখন কবে জানি সেই একজনে নারাজ হবো, সেদিন সেনে তার রেজাল্ট পাওয়া যাবো। এর আগে এই ব্যাগাইরা মানুষের হাতে পাওয়া বড় মুশকিল হইতেছে, আর পাওয়া যায় বউ না। কারণ এই ব্যাগাইরা মানুষ যেটা কয় সেটাই করে। তো ভালো সরকার যদি আহে তাইলে যদি ভালোভাবে দিন পার করা যায়। এবার যদি ভাই ভোট পায় তাহলে মনে করেন যে আন থান বান করে হালাইব। একটার পরে একটা তো সিলেবাস দিয়ে আছে, এবার যদি পায় কি যে দিব সেটা আমিও চিন্তা করে পাইতাছি না। একটার পরে একটা তো যাতনা খাই আছে, এবার মানে আবার কোন কইরা নতুন যাতনা আইসে সে চিন্তাই বাঁচতাছি না। তে যা করবেন বিবেক বিবেচনায় করেন, যাতে ভুল ত্রুটি না হয় আগন্তুক দিনে, নইলে কিন্তু বিপদ আছে।